এইবার অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। আজকে বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল 3টে একদিনের ম্যাচ খেলবে, আর তার জন্যই আজকে দল নির্বাচন করা হয়েছে, যেখানে রোহিত শর্মাকে কিন্তু একদিনের ম্যাচে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অবধি আমরা দেখতাম যে রোহিত শর্মা আর বিরাট কোহলি তারা মাত্র একদিনের ম্যাচের ফরম্যাটটাই খেলছিল, টেস্ট আর টোয়েন্টি ফরম্যাট থেকে কিন্তু তারা রিটায়ারমেন্ট নিয়েছে। আর এই মুহূর্তে সেই আশাটাও কিন্তু এবার ক্ষীণ হতে চলেছে যে আমরা হয়তো 3 ফরম্যাটে আর দেখতে পারবো না এই দুই খেলোয়াড়কে। কারণ আজকে বিসিসিআই এর নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার তিনি বলেছেন এই দুই খেলোয়াড়ের কাছে তারা জানতে চেয়েছিল 2027 সালের বিশ্বকাপে তাদের কী পরিকল্পনা রয়েছে, কিন্তু এই দুই খেলোয়াড় তাদের কোনো পরিকল্পনা জানায়নি। দেখো, এই কথাটা কতটা সত্যতা আছে আমি জানি না, এই কথাটা কিন্তু অজিত আগারকর বলছে। আর হতে পারে হয়তো এই দুজন খেলোয়াড়কে বাদ দেবে বলে তিনি এই কথাটা বলছেন, তো জানি না কতটা সত্য রয়েছে এই কথায়। আর একটা কথা বলবো, এই দুই খেলোয়াড়ের উপর ভর করে শেষ 15টা বছর কিন্তু আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। লাস্ট আইসিসির দুটো টুর্নামেন্ট যেখানে ভারতীয় ক্রিকেট দল একটা ম্যাচও কিন্তু না হেরে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর রয়েছে আইসিসি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। তো দুটো ফরম্যাটে কিন্তু আমাদের রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে তারা একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে 2023 সালে একদিনের বিশ্বকাপে ভারত নিজের ঘরের মাঠে শুধু ফাইনাল ম্যাচটাই হেরেছিল, এছাড়া বাকি সমস্ত কিন্তু ম্যাচ জয়লাভ করেছে। তো একটা ভালো ক্যাপ্টেনকে আমরা এবার হারালাম, সম্ভবত সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, নতুনদের সুযোগ দিতে হবে। তার জন্যই হয়তো নতুন একজন ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিচ্ছে আজকে বিসিসিআই তরফ থেকে। যাকে ক্যাপ্টেন করা হয়েছে তার নাম শুভমান গিল, যাকে এই অস্ট্রেলিয়া সফরের জন্য 3টে একদিনের ম্যাচের জন্য তাকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া একজন সহ অধিনায়ককেও কিন্তু বেছে নেওয়া হয়েছে, যার নাম শ্রেয়াস আইয়ার। এছাড়া কারা কারা রয়েছে তোমাদের বলে দিই, রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা। এই খেলোয়াড়টা কিন্তু গৌতম গম্ভীরের খুব প্রিয় খেলোয়াড়, তিনি পারফর্ম করুক কি না করুক তাকে রাখতেই হবে। এছাড়া রয়েছে মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, সেকেন্ড উইকেট কিপার হিসেবে রয়েছে ধ্রুব জুরেল, এছাড়া রয়েছে ইয়াশাসভি জয়সওয়াল। তো তোমাদের কি মনে হয় যে টিমটা আজকে সিলেকশন করা হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের 3টে একদিনের ম্যাচের জন্য, এই টিমটা কতটা সাকসেস পাবে অস্ট্রেলিয়ার মাটিতে? জানাতে একদম ভুলো না।